বাবু ভাই লফটের আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল এখন মোটামুটি 7টার কাছাকাছি বাজে, 7টাই ধরে নেন। আপনাদের কিছু আপডেট দেব আর কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কিভাবে দেখভাল করে আপনাদের পায়রা সুস্থ থাকবে। যেহেতু আমার লফট তৈরি করা আছে, আমার একটু হয়তো অসুবিধা কম হয়, কিন্তু বৃষ্টি বৃষ্টি যেগুলো দুর্যোগ যেগুলো বলে, বৃষ্টি হচ্ছে যেমন, আগুন লাগলে যেমন হবে, আপনার বাতাস চললে জোরে যেমন হবে, রোদ, এগুলোকে কেউ কোনোদিনও আটকাতে পারে না, প্রাকৃতিক দুর্যোগ যেগুলো। তা বৃষ্টি যেভাবে হোক খোপে একটু আসবে, কিন্তু খোপের জল আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা দেখুন, এখন তো মোটামুটি দেখুন ভিজা ভিজা অবস্থা একদম, দেখুন সব জায়গায় মোটামুটি ম্যাচ ম্যাচে অবস্থা, কিন্তু তবুও আপনার খোপগুলোকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খোপগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। আপনার যদি খোপের যদি সমস্যা দূর করতে পারেন, তাহলে আপনাদের পায়রারও রোগ ব্যাধি হবে না। দেখুন, এই যে দেখুন খোপটা একটু ভিজে ভিজে আছে, কেননা একটু আগে পরিষ্কার করে দিয়েছি। এখন একটু যেহেতু পটিটাও একটুখানি জল জল করবে, এর জন্য আপনারা লিপ 50 যেটা আছে 1 লিটার জলে, সেটা হাফ ঢাকনি বা 1 ঢাকনি এগুলো ইউজ করতে পারেন। দেখুন পায়রাগুলো বসে আছে স্ট্যান্ডে, দেখুন পায়রা তো আর দেখানোর কিছু নেই, আজ এখন বর্ষার সময়, নাহলে আপনাদেরকে চোখে শক করাতাম। দেখুন পায়রাগুলো, এই হচ্ছে আমার নর্থ সেকশন, এ কটাই পায়রা আছে দেখুন, এই যে নর্থ সেকশন। এটা খোপটা কিন্তু ভালোভাবে ক্লিন রাখবেন, একটু সুরকি পারলে দিয়ে রাখবেন, সুরকি যেটা ইটের গুঁড়ো হয়, আপনারা যেমনভাবে বানাবেন, আমি পরে এক সময় আপনাদেরকে সুরকির ভিডিও দিয়ে দেবো। আপনারা দেখুন, একটু প্লাস্টিক সামনের দিকে দিয়েছি, কারণ এই জলটা যেহেতু এদিকে ঝাপটা মারলে ঢুকে যায় খোপের ভেতর, আর একটু আটকে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা দরজার নিচে নিচে। এটা মাদির সেকশন, দেখুন মাদির সেকশানে কিছু বেবি পায়রা আছে, প্লাস দেখুন ওরাই লাইনের পায়রা এখানে সবই আছে। এটা দেখুন একটা কালো জিরিয়া পায়রা আছে, এটা একটা কালদমা ঘরের পায়রা, জানি না কেমন কি হতে পারে পরে। লাইটটা একটু আপ ডাউন করে, লাইট একটু ডিস্টার্ব আছে মনে হচ্ছে এই লাইনটায়। যাই হোক, আপনারা দেখুন, এই হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জল রাখবেন সমস্যা নেই, কিন্তু জল একটু ঢেকে রাখতে হবে, যাতে এখানে কোনো পটি না পড়ে। পটি পড়লে সেই যদি পটির জল যদি পায়রাটা খায়, তবে কিন্তু পায়রাতে খুব সমস্যা হতে পারে। জলটা ক্লিন রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সাইডে রেখে দেবেন, সমস্যা নেই, কিন্তু খোপে জল জমতে দেবেন না, নালে এই জল না পেলে কিন্তু ওই জল খেয়ে নেবে, সমস্যা হতে পারে। আমি তো বর্ষায় পায়রা জল খায় কম, তবু আপনাদেরকে বলছি, খাবারও এখন দেখবেন পরিমাণ মতো খাবে না, অল্প অল্প খাবে। আর আমার ব্রিডিং সেকশানে দেখুন, এই দেখুন ব্রিডার সেকশানে বর্ষাকালে তো কেউই বেবি তোলে না, তবুও যেগুলো আগাছাকড়ি হয়ে গেছে সেই বেবিগুলো তো আর এরকমভাবে করা যাবে না। ওই দেখুন নিচে বাচ্চা খাওয়াচ্ছে, দেখুন দেখলে বুঝতে পারবেন, ওই দেখুন নিচে বাচ্চা খাওয়াচ্ছে, এদের বাচ্চা হয়েছে নিচে, এদের একজোড়া বাচ্চা আছে পেছনে দেখুন। এই যে দেখুন কালো জিরিয়া হয়েছে একটা, সাদা জিরিয়া হয়েছে একটা, আর এটা কালদমা পেয়ারের বাচ্চা, ওই ঘরে দেখালাম আপনাকে মাদি সেকশনে। এটা একটা আবলুক দোয়াশ পায়রা আছে, দেখে নিন, 10 দোয়াশ লেজ সাদা আছে, মাদি পায়রা, এদেরও ডিম বাচ্চা আছে। ওই ঘরে বাচ্চা ট্রান্সফার করেছি মাদির খোপে, আর এদের একটা বাচ্চা আছে উপরে, আর নিচের আবলুক জোড়াতেও বাচ্চা হয়েছে, আর ওটা দেখুন বাচ্চা খাওয়াচ্ছে, ওই দেখুন কালদমা পায়রাটা বাচ্চা খাওয়াচ্ছে। দেখুন অনেকে বলে যে বর্ষার সময় বাচ্চা তুলতে নেই। আপনার যদি বর্ষার সময় যদি খোপে যদি জল না ঢোকে, যদি খোপে দেখবেন যে জল ঢুকছে না, তবে সমস্যা নেই, আপনি সেক্ষেত্রে বেবি তুলতে পারেন, সমস্যা নেই। আর যেক্ষেত্রে জল চলে আসবে খোপে, আপনি সেখানে কিছু করতে পারবেন না, জলটাকে জাস্ট ক্লিন করে রাখতে হবে, যাতে রোগ ব্যাধি না হয়। আমার দেখুন এই সেট আপ করা, তবুও দেখুন জল জল অবস্থা চারিদিকে, বর্ষার সময় কেউ কিছুতে ঠেকাতে পারবে না, একটু জল জল পরিস্থিতি আসবেই। দেখুন জল জল একটু খোপে থাকবে, কিন্তু যতটা পারেন ক্লিন করে রাখবেন, যাতে আপনার পায়রাস প্রবলেম না হয়। প্রবলেম হলে
সেক্ষেত্রে পায়রা রোগ ব্যাধি হতে পারে। অনেকের অনেক জেনারেশন এই বর্ষার সময় শেষ হয়ে যায়। আপনি জাস্ট এই পায়রাটাকে একটু দেখুন, এই যে দেখুন দোআঁশ আছে, দেখুন কালাঙ্কা আবলুক আছে, প্লাস 10 দোআঁশ আছে, লেজটা পুরো 12টায় 12 সাদা আছে। এদেরও বাচ্চা তুলবো, এখন তুলবো না, কটা দিন পরে আবার জোড়ায় বসাবো। এই দেখুন, এই হচ্ছে পায়রা। আর মোটামুটি আপনাদের এই খোপে যদি লাইটের সিস্টেম থাকে, এখন একটু লাইট জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে একটু ঘরটা একটু গরম থাকবে, সেক্ষেত্রে প্রবলেম হবে না। এই হচ্ছে প্রবলেম। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এটা একটা লাল সুরমিয়া মাদি আছে। লাইটটা খুবই ডিস্টার্ব করছে, লাইটেরটা ওটা চেঞ্জ করতে হবে। যাই হোক, এই বেবি যেহেতু নিউ বর্ন বেবি, জাস্ট এখানে দিয়েছি, জাস্ট স্ট্যান্ডিংটা দেখে নিন, বেবিটার স্ট্যান্ডিংটা দেখে নিন। এটা একটা কালদমা ঘরের পায়রা, বাচ্চা পায়রা। আর এটাও হচ্ছে জিরিয়া লাইনের, এর যে দাদা আছে এটা জানি না, হয়তো মাদাও হতে পারে। দেখুন সেকেন্ড বাচ্চা, একই রকম কালার হয়েছে, কোনো তফাৎ নেই, শুধু জাস্ট এর মুখের কাছে একটু বেশি সাদা আছে, দেখে নিন। এই বাচ্চাটা দেখুন, ছাড়ছি বাইরে আপনাদেরকে শখ করানোর জন্যে, আগেও দিয়েছি, দেখে নিন। এই যে দুটো পায়রা দেখুন, এই যে কোয়ালিটি, আপনারা শখ করুন। বিডার পায়রাগুলোকে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আয় আয় আয়, এই যে দেখুন বিডার পায়রা। এখন এই খাবারের ট্রে আপনারা সবসময় খাবার ধুয়ে দেবেন। দেখুন খাবার একটু ধুয়ে দিচ্ছি, ভিজিয়ে খাওয়াবেন না এখন বর্ষার সময়, এখন গরমের সময় নয়। গরমের সময় থাকলে মোটামুটি আপনি ভিজিয়ে খাওয়াতে পারেন, সমস্যা হবে না। কিন্তু কখনো এমন টাইমে আপনি ভিজিয়ে খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে পায়রা ঠান্ডা লেগে যেতে পারে। দেখুন এই যে ট্রেটা দিয়ে দিলাম সামনে, এই যে দেখুন প্রত্যেকটা পায়রা বেরিয়ে আসবে। সবই একটা জোড়াধারীর পায়রা, তো সব পায়রা মোটামুটি বেরিয়ে আসবে। খাওয়াও স্টার্ট করে দিয়েছে দেখুন। এই যে দেখুন, এটা আমার বিডার সেকশনের পায়রা, এদেরকে দুবেলা খাবার দিই। দেখুন পায়রাগুলোকে দেখুন, ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে আপডেটটা জানাবো। আজ এই বলে আমি আমার ভিডিওটা সমাপ্তি করলাম। কিছু যদি ভুল ত্রুটি হয় আপনারা একটু মাফ করে দেবেন, আর আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর জানাবেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে যে কেমন কি হলো। তবে আজ ভিডিও শেষ করলাম।